প্রিয় ছাত্রছাত্রী, আজকে দুটি ভেক্টরের গুণ অধ্যায়ের পার্ট 7 নিয়ে এসেছি। মূলত আজকে তিনটি ভেক্টরের স্কেলার গুণ যে পার্টটিতে আছে সেই পার্টটি করানো হবে। তোমরা যারা নতুন আছো চ্যানেলে, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো, লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। তো শুরু করা যাক। তিনটি ভেক্টরের স্কেলার গুণ, এটি নিয়ে আমরা শুরু করছি। তো দেখো, তিনটি ভেক্টরের গুণ কত রকম ভাবে হতে পারে আগে আমরা জানি। দেখো, এ একটি ভেক্টর, বি একটি ভেক্টর, সি একটি ভেক্টর, এই তিনটি ভেক্টর আমরা কত রকম ভাবে গুণ করতে পারি। এক নম্বর ধরো আমরা এরকম লিখতে পারি এ ডট বি গুণ সি, এইভাবেও লেখা যায়। দেখো, এখানে এ ডট বি মানে কি স্কেলার প্রোডাক্ট, তার মানে এটি একটি স্কেলার, আর সি একটি ভেক্টর, তাহলে এটি একটি ভেক্টর হলো। 2 নাম্বার হচ্ছে এ ডট বি ক্রস সি। দেখো, এখানে বি ক্রস সি নিলাম, তার মানে কি এটি একটি ভেক্টর, তার সাথে এ ভেক্টরের ডট প্রোডাক্ট করাই যায়, তাহলে এটিও সম্ভব। আরেকটি হচ্ছে এ ক্রস বি ক্রস সি, তাহলে এটিও করা যায়, কারণ এটি একটি ভেক্টর বি ক্রস সি এবং এ একটি ভেক্টর, তাদের ক্রস প্রোডাক্ট এবং ডট প্রোডাক্ট করা যায়। আমরা এই যে ডট প্রোডাক্ট করলাম এটাকেই বলবো আমরা স্কেলার গুণ। স্কেলার গুণ। তো আজকে আমাদের বিষয় হচ্ছে এই পার্টটি নিয়ে। তোমাদের সিলেবাসে এই পার্টটি নিয়েই বিস্তারিত আলোচনা করা আছে, তো আমরা এই পার্টটি নিয়ে আজকে আলোচনা করব। তো এই যে এ ডট বি ক্রস সি, এটা বলতে কি বোঝায়? দেখো, যদি আমরা একটি আয়তঘন অঙ্কন করি, একটি আয়তঘন যদি অঙ্কন করি, ঠিক আছে, এই আয়তঘনর তিনটি বাহু বরাবর যদি তিনটি ভেক্টর পাওয়া যায়, ধরো সাপোজ এই বাহু বরাবর এ ভেক্টর, এই বাহু বরাবর বি ভেক্টর এবং এই বাহু বরাবর সি ভেক্টর হয়, তাহলে এই যে আয়তঘনের আয়তন, তাহার কি হবে? আয়তনটা হবে এই স্কেলার গুণটি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে ভি ইজিক্যাল যদি ধরি আয়তঘনের আয়তন, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এটাকে আমরা লিখতে পারবো কি, আয়তঘনের আয়তনটাই হবে এই গুণটি, এ ডট বি ক্রস সি। ঠিক আছে, বোঝা গেল? এইবারে আমরা দেখো, এই যে এ ডট বি ক্রস সি, এটি আরেকটি নাম আছে, সেই নামটি কি হলো? বক্স এবিসি বলা হয়। এটাকে আমরা বক্স এবিসি দিয়ে ডিনোটও করতে পারি, এ ডট বি ক্রস সি। ঠিক আছে, একটি চতুস্তলকের আয়তন আমরা কিভাবে নির্ণয় করব? চতুস্তলকের আয়তন নির্ণয় করার একটি ফর্মুলা আছে। ধরো, ও একটি বিন্দু, এ বি সি আর একটি বিন্দু, তাহলে এই যে চতুস্তলকটি হচ্ছে, এই যে চতুস্তলকটি হচ্ছে ও এ বি সি, এই চতুস্তলকটির ও এ বরাবর যদি এ ভেক্টর হয়, ও বি বরাবর যদি বি ভেক্টর হয়, এবং এই ও সি বরাবর যদি সি ভেক্টর হয়, এবং ও বি বরাবর যদি বি ভেক্টর হয়, তাহলে এই চতুস্তলকটির আয়তন কি হবে? তাহলে চতুস্তলকের আয়তন হবে 1/6 বক্স এবিসি। এটি হচ্ছে ফর্মুলা, তোমরা এই ফর্মুলাগুলো অবশ্যই মনে রাখবে। 1/6 বক্স এবিসি। এছাড়াও এই যে বক্স প্রোডাক্ট করছি, এটাকে বক্স প্রোডাক্ট বলা হয়। এই বক্সের আরো অনেক ধর্ম আছে, যেমন ধরো দুটি, এই বক্সের ভিতরে দুটি পদ যদি একই হয়, তাহলে এ এ বি কি হবে? এটা মানে আমরা কি বলতে পারি? এই বক্স প্রোডাক্টের ধর্ম এ ডট বি ক্রস সি, তার মানে কি এ ডট এ ক্রস বি।
এখন একটা জিনিস লক্ষ্য করো, এই এ ক্রস বি ভেক্টরের দিক অবশ্যই এ ভেক্টরের সাথে লম্ব এবং বি ভেক্টরের সাথে লম্ব হয়। তাহলে এই যে দিকটা হলো এই ভেক্টরের সাথে লম্ব, তাহলে এই দুটো ভেক্টর পরস্পর লম্ব হয়ে গেল, এ ভেক্টর এবং এ ক্রস বি পরস্পর লম্ব, তাহলে তাদের ডট প্রোডাক্ট কি হয়? 0। তাহলে বোঝা গেল যে যদি বক্সের ভিতরে যে কোনো দুটি ভেক্টর একই হয়ে যায় তাহলে তার বক্স প্রোডাক্ট অর্থাৎ তাদের স্কেলার গুণটি কি হবে? 0। ঠিক আছে। এছাড়াও যদি আমরা এর ভিতরে পরিবর্তন করি, ধরো আমরা এছাড়াও আর একটা ফর্মুলা লিখতে পারি, ধরো বক্স এবিসি ইকুয়াল টু আমরা লিখতে পারবো বক্স বিসিএ ইকুয়াল টু আমরা লিখতে পারবো বক্স এবিসি। এটিও আমাদের জানা দরকার। এগুলো সবই তোমরা পেয়ে যাবে এবং এগুলো বক্সের ধর্ম অনুযায়ী তোমরা পেয়ে যাবে। কারণ দেখো বি যদি আমরা এই বক্স বিসিএ করি তাহলে এটা কি হয়? বি ডট সি ক্রস এ, তাই তো। এইবারে দেখো আমরা এটাকে কিভাবে লিখছি, বি সি, এটাকে আমরা যদি ঘুরিয়ে লিখি ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা পাশাপাশি ঘোরাতে পারি, তাহলে বি সি ক্রস এ ডট বি লিখতে পারি। ঠিক আছে, তার মানে কি? আবার সি ক্রস এ মানে কি? এ ক্রস সি মাইনাস অফ এ ক্রস সি, এ ক্রস সি ডট বি। তার মানে দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বি ডট এ ক্রস সি। তাহলে আমরা এইভাবেও লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো কি দেখতে পাচ্ছ যে বক্স অফ মাইনাস বিএসি। তাহলে ব্যাপারটা বোঝা গেল। আমরা এই সিকোয়েন্স কিন্তু মেনটেন করতে পারলাম না, এবিসি বিসিএ সিএবি। তাহলে আমরা কি দেখতে পেলাম? বিসিএ সমান সমান কি পেলাম? মাইনাস অফ বিএসি। অর্থাৎ এদের পাশাপাশি যদি দুটো পরিবর্তন করা হয় তখনই কি হচ্ছে, কি হবে? মাইনাস এসে যাবে। বোঝা গেল। আর এইটাই সমান হবে যদি আমরা ক্লকওয়াইজ এগুলোকে আমরা ঘোরাতে পারি। এখন আমরা কিভাবে বক্স নির্ণয় করব সেটা জানবো। কিভাবে বক্স নির্ণয় করব দেখো, ধরো এ একটি ভেক্টর দেওয়া আছে a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, এবং বি একটি ভেক্টর দেওয়া আছে b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ, এবং সি ভেক্টর দেওয়া আছে c1 i ক্যাপ c2 j ক্যাপ c3 k ক্যাপ। তাহলে আমরা বক্স এবিসি কিভাবে পাবো? বক্স এবিসি এটি মানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ কি হবে? a1 a2 a3 b1 b2 b3 এবং c1 c2 c3। অর্থাৎ আমরা যদি এই নির্ণায়কটার মান বার করতে পারি যে ij কে সহগ বরাবর সহগগুলি নিয়ে যদি একটি নির্ণায়ক তৈরি করা হয়, সেই নির্ণায়কের মানই হলো বক্স এবিসি মান। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো সবাই। এখন আমরা তোমাদের প্রশ্নমালা 2B এই প্রশ্নমালার কিছু প্রশ্ন সমাধান করব। তো চলে আসি তোমাদের, দেখো একের দাগের প্রশ্নমালা এক্সারসাইজ 2B একের দাগের 3। এক্সারসাইজ 2B একের দাগের 3 অঙ্কটি দেখো। এ ভেক্টর দেওয়া আছে মাইনাস আই প্লাস 2j প্লাস কে ইকুয়াল টু 0। বি ভেক্টর দেওয়া আছে 3i প্লাস j প্লাস কে প্লাস 2k। সি ভেক্টর দেওয়া আছে 2i প্লাস j প্লাস 3k। এই তিনটি ভেক্টর দেওয়া আছে। এখান থেকে চেয়েছে বক্স CAB। তাহলে আমরা CAB ফর্মুলা আমরা কি জানি? ডিটারমিনেন্ট করে যে ভেক্টরটি আগে থাকবে সেই ভেক্টরের সহগগুলো আমরা বসাবো। তাহলে সি ভেক্টরের সহগগুলো কি? 2 1 3,
2 1 3, কারণ জে এর সহগ 1 হবে। তারপরে এ এর সহগ লিখবো -1 2 3 1, আর বি এর সহগ হচ্ছে 3 1 2। এই ডিটারমিন্যান্টে যেটি হবে সেটি হলো আমরা বক্স সি এ বি পেয়ে যাব। এটি অবশ্যই একটি মান হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 × 4 - 1 -1 × -2 - 3 প্লাস 3 × -1 - 6। তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখো 6 3 দুগুণে 6, এটা 5 প্লাস 5, আর এটি হচ্ছে 7 3 7 21 -21। তাহলে আমরা কি পেলাম -10। তাহলে এটি আমাদের অ্যান্সার। এখন দেখো যখন বলে দেবে যে আয়তন নির্ণয় করো, তার মানে মূলত দেখো বক্সটা কি ছিল, বক্সটা যেহেতু ছিল যে একটি আয়তন, আয়তঘনের আয়তন, সুতরাং অবশ্যই তোমরা কি করবে, এটির মডটা নিয়ে নেবে। যখনই তোমাদের আয়তন বার করতে বলবে তখন এটির মডটা নিয়ে নেবে। -10টা হয়ে যাবে, তখন কি 10 হয়ে যাবে। এইবারে আর একটা জিনিস জানার ছিল যে দুটি তিনটি ভেক্টর যখন বলবে সমতলিক, দেখাও যে সমতলিক, তখন আমরা কিভাবে করব। দেখো আমরা আগের পার্টে চলে আসি, করেছিলাম দেখো এখানে যে আমরা বলেছিলাম যে এই আয়তঘনর আয়তন, এই আয়তঘনর যেটা এঁকেছি তার তিনটি অক্ষ বরাবর যদি তিনটি ভেক্টর নির্দেশ করে তাহলে আয়তনটা কি হচ্ছিল a ডট b ক্রস c। এখন আমরা এটা কিভাবে এখান থেকে সমতলিক, ধরো যদি সমতলিক হয় তার মানে কি এই বিন্দুটা সাপোজ ধরো এই তলে চলে আসবে, মানে একটাই তল সমতলিক, একটাই তলে থাকা মানে সি ভেক্টরের মানটা তখন কি হবে 0, আর 0 হওয়া মানে কি এখানে 0, তার মানে এই 0 ভেক্টরের সাথে বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে 0, তাহলে তাদের সাথে আবার 0 ভেক্টরের সাথে আবার ডট করলে সেও 0। তাহলে বুঝতেই পারছো যে এই যে ক্রস প্রোডাক্টটা 0 হওয়া মানে হচ্ছে ডট প্রোডাক্ট, এর সাথে ডট প্রোডাক্টটাও 0 হবে। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে আয়তঘনের আয়তনটা যদি 0 হয় তাহলে আমরা বলতে পারবো যে বিন্দু তিনটি কি হবে বা ভেক্টর তিনটি সমতলিক। তাহলে আমরা এখান থেকে একটা শর্ত পেয়ে গেলাম যে এ বি সি সমতলিক হবে যদি বক্স এবিসি কি হয় 0। তাহলে এটা একটি শর্ত, এখান থেকেও প্রশ্ন আসে। আশা করি বুঝতে পেরেছো যে বক্স এবিসি যদি 0 হয় তাহলে একই তলে থাকবে, তার মানে ভেক্টর তিনটি সমতলিক হবে। এখন আমরা তোমাদের প্রশ্নমালায় চলে আসছি এক্সারসাইজ 2B। এক্সারসাইজ 2B আমরা দেখো ওই ধরনের অঙ্ক করাই যে 3-এর দাগের অঙ্কটি দেখো। 3-এর দাগের প্রশ্নটি বলছে 3-এর দাগের একটি অঙ্ক দেখো, একেরটাই বলা আছে তিনটি ভেক্টর দেওয়া আছে তারা সমতলিক দেখাও, যে প্রতি ক্ষেত্রে দেখাও যে ভেক্টর গুলি সমতলিক। তাহলে আমরা কি করে ধরে নিলাম তিনটে ভেক্টর, তাহলে এ ভেক্টর ধরলাম 4i প্লাস 2j প্লাস k, বি ভেক্টর ধরলাম 2i মাইনাস j প্লাস 3k, এবং সি ভেক্টর ধরলাম 8i প্লাস 7k। তাহলে এখন যেহেতু বলা আছে যে দেখাতে হবে সমতলিক, তাহলে আমাদের এদের বক্সটা কি দেখাবো 0 দেখাবো। তাহলে আমরা এখান থেকে বক্স এবিসি নির্ণয় করি। আগের মতোই বক্স এবিসি আমরা কি পাবো 4 2 1 2 -1 3 সহগগুলো নিয়ে নিচ্ছি 8, আর এখানে যে সহগ 0 আর 7। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম 4 × -7 -0 -2 × 14 - 24 প্লাস 1 × 0 প্লাস 8। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে -28, এখান থেকে হচ্ছে প্লাস 20 প্লাস 8। তাহলে দেখতে পাচ্ছি আমরা 0। তাহলে যেহেতু দেখো যে বক্স এবিসি 0, তাহলে অতএব যেহেতু বক্স এবিসি 0, তাহলে অতএব এবিসি ভেক্টর তিনটি সমতলিক হবে, ভেক্টর তিনটি সমতলিক। এরপরে আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্কে চলে আসি। দেখো এখানে 9-এর দাগের অঙ্কটি একই রকম এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, তাহলে বলেছে ল্যামডার মান মিউ এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে একই রকম অঙ্ক আমরা আর এখানে বেশি কিছু করছি না, আমরা ডাইরেক্ট করতে চলে আসছি। 9-এর দাগের অঙ্কটি দেখো,
এ ভেক্টর দেওয়া আছে 2i মাইনাস ল্যামডা জে প্লাস 3k, বি ভেক্টর দেওয়া আছে 3i প্লাস 2j মাইনাস মিউ কে, সি ভেক্টর দেওয়া আছে i প্লাস জে প্লাস কে। তাহলে আমরা কি বলেছে যে একতলীয় যেহেতু বলা আছে হলে ল্যামডার মান মিউর মাধ্যমে প্রকাশ করো, তাহলে শর্তানুসারে আমরা কি বলতে পারি, বক্স এবিসি 0, বক্স এবিসি 0, বক্স এবিসি 0। তাহলে এখান থেকে আমরা করতেই পারি যে ডিটারমিন্যান্ট অফ 2 মাইনাস ল্যামডা 3 3 2 মাইনাস মিউ 1 1 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা শর্ত কি পাচ্ছি, শর্তটা পেয়ে যাচ্ছি 2 ইন্টু 2 প্লাস মিউ প্লাস ল্যামডা ইন্টু এটা বাদ, তাহলে 3 প্লাস মিউ প্লাস 3 ইন্টু 3 মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পরের শর্তে চলে আসব। দেখো এরপরে যেটুকু হচ্ছে সেটা হলো, দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি তাহলে 4 প্লাস 2 মিউ প্লাস 3 ল্যামডা প্লাস ল্যামডা মিউ প্লাস কত হবে 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে যে প্রশ্নটি দেওয়া আছে যে ল্যামডা এর মাধ্যমে মিউ এর মান নির্ণয় করো, তাহলে আমাদের মিউ পার করতে হবে। তাহলে মিউ কমন নিচ্ছে 2 প্লাস ল্যামডা ইজ ইকুয়াল টু, বাকি পার্টটা এদিকে পাঠাচ্ছি, তাহলে 3 আর 4 7, তাহলে -7 মাইনাস 3 ল্যামডা। তাহলে এখান থেকে আমরা মিউ এর মান কি পেলাম, -3 ল্যামডা -7/2 প্লাস ল্যামডা। তাহলে মাইনাসটা কমন নিয়ে নিলাম প্লাস, তাহলে এটি হলো ল্যামডার মান মিউ এর মাধ্যমে প্রকাশ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি করা হলো, ঠিক আছে। এরপরে যে সমস্যাটি করাবো এটি হচ্ছে গুরুত্বপূর্ণ, যে তোমাদের দেওয়া আছে যে 12 অঙ্কটি দেখো একই রকম, সব সমান, প্রায় সব সমান। বলছে 3টি ভেক্টর দেওয়া আছে, তাহলে ভেক্টর 3টি সমতলিক দেখাও যে সি স্কয়ার ইকুয়াল টু এবি। তাহলে দেওয়া আছে এআই এজে সি কে একটি ভেক্টর, আরেকটি ভেক্টর দেওয়া আছে আই প্লাস কে। এটাকে ধরে নিলাম সাপোজ এটা তো এ আছে, তাহলে এটাকে আমি ধরে নিলাম এক্স ভেক্টর, ঠিক আছে। এটাকে ধরলাম ওয়াই ভেক্টর, আর একটা ভেক্টর ধরছি জেড ভেক্টর ধরে নিচ্ছি। দেওয়া আছে সিআই প্লাস সিজে প্লাস বিকে। তাহলে এখন বলা আছে যেহেতু সমতলী, ঠিক আছে, এখন যেহেতু বলা আছে যে ভেক্টর 3টি সমতলিক হলে দেখাও যে সি স্কয়ার ইকুয়াল টু বি একই রকম, তাহলে এখানে শর্তটাও একই হবে। শর্ত xyz, বক্স অফ xyz কি হবে 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এখানে সহগুলো লিখবো, তাহলে এ এ সি এটা হচ্ছে 1 0 1 হবে, কারণ এখানে জে সহগ 0, আর সি সি বি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এই যখন গুণ করা হবে তখন কি করা হচ্ছে, তখন হচ্ছে আমরা এইভাবে আবার রো কলাম বাদ দিয়ে এই ডিটারমিনেন্টে নিতে, তাহলে 0 ইন্টু বি মাইনাস সি, তাহলে 0 মাইনাস সি মাইনাস আবার এ ইন্টু এইটা বাদ এটি বাদ, তাহলে বি মাইনাস সি, বি ইন্টু 1 মাইনাস সি ইন্টু 1 প্লাস সি ইন্টু সি মাইনাস 0 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দেখো পেয়ে যাচ্ছি এসি মাইনাস এসি মাইনাস এবি প্লাস এসি প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে দেখো এসি এসি কেটে গেল, এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, সি স্কয়ার ইকুয়াল টু এসি। তাহলে আমাদের এটাই প্রমাণিত হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছে কিভাবে প্রশ্নগুলি সমাধান করা হলো। খুবই সহজ চ্যাপ্টারটি, তোমরা সমস্ত সমস্যাগুলো সমাধান করবে। নেক্সট দিন আমরা নতুন অধ্যায় শুরু করব। আজ এই পর্যন্তই।